মাই টেস্ট। আজকে শেয়ার করব আমলকি মুখশুদ্ধি। পঞ্চ ঔষধির এক মহৌষধি আমলকি বহু গুণ পুষ্টিগুণে ভরপুর ভিটামিন সি। আমলকি খাওয়া ভীষণই উপকারী, সেটা আমরা সকলেই জানি। আমলকি চুলের জন্য ভীষণ ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো। আর এই আমলকি হজমের সমস্যার খুব সুন্দর সমাধান করে। হজমে ভীষণ ভালো কাজ করে আমলকি মুখশুদ্ধি। তার জন্য নিয়ে নিচ্ছি আমলকি। এখানে পরিষ্কার করে ধুয়ে আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে এবার সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আমলকিগুলোকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাবার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। একটু সময় নিয়ে করতে হবে, আর গ্রেট করার সময় অবশ্যই একটু সাবধানে করতে হবে, না হলে হাত কেটে যেতে পারে। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্রেট করে নেওয়ার পর কিছু মশলা আমি এতে অ্যাড করব। এখানে মশলার মধ্যে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এটা একদম অল্প পরিমাণে দেব টেস্টের জন্য, আর অবশ্যই অল্প পরিমাণে দেব। মশলাটা শরীরের জন্য ভীষণ উপকারী। এতে জিরে, মৌরি, তেজপাতা এই সমস্ত আছে। তারপরে দিয়ে দিলাম জোয়ান, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা হজমের ক্ষেত্রে ভীষণই উপকারী। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমাদের শরীরে ভীষণ উপকারী একটি জিনিস। ঠান্ডা লাগলেও গোলমরিচ এবং আমলকি আমাদের শরীরের উপকারে লাগে। এবারে দিয়ে দিলাম আমচুর পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু হালকা হাতে মিক্স করতে হবে যেন জল না বেরিয়ে যায়। আর লবণটা মনে হতে পারে যে একটু বেশি পরিমাণে আছে, কিন্তু শুকিয়ে যাবার পর একদম ঠিকঠাক হবে। নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা ব্যবহার করবেন। মশলা আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু কখনোই বেশি পরিমাণে মশলা ব্যবহার করা ঠিক না, সেটা শরীরে ক্ষতি করে। এখানে আমি হজমে উপকারী মশলা ব্যবহার করেছি। এবার এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা রোদ্রে দিতে হবে। রোদ্রে 3 থেকে 4 দিন শুকিয়ে নিতে হবে, তাহলেই শুকনো হয়ে যাবে আমলকি মুখশুদ্ধি। এটা কৌটোতে ভরে রেখে দিন। সারা বছর খাবার পর একটু করে মুখশুদ্ধি খেলে হজমের সমস্যা দূর হবে। আরও শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে এই আমলকি।